স্যারদের একটা কথা রে, প্যারায় আর বাঁচি না। এটা ক্যান্টনমেন্ট কলেজ রে ভাই, প্যারার কারখানা। এটা ক্যান্টনমেন্ট কলেজ রে ভাই, প্যারার কারখানা। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে ক্যান্টনমেন্ট কলেজে নাকি শুধুই পড়া। সেই কথা আর বলতে, রাখতে হবে চুল ছোট, করতে হবে 40-এ পাস। মাননীয় স্পিকার, সব মিলে না আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। মাননীয় স্পিকার, তাহলে চলুন আজকে প্যারার কথা আমি আমার যুদ্ধের মাধ্যমে শোনাই। কিন্তু আমার যুদ্ধটা শুরু হয় কোনো যুদ্ধের মাঠ থেকে নয়, বরঞ্চ কলেজের মাঠ থেকে। সকালে গেটে দাঁড়ায় শরীফুল ভাই, আর আইডি কার্ড ভুলে গেলে সেদিন আর আমার রেহাই নেই। মাননীয় স্পিকার, আইডি কার্ডের কথা বাদই দিই, তারপর ক্লাসে ঢুকতে লেট, স্যার বলে ব্যাগ গুছাও। হঠাৎ ক্লাস টেস্ট। মাননীয় স্পিকার, কোনোভাবে ক্লাস টেস্টটা দিয়ে ক্লাসে এসে বসি। হুট করে এন্ট্রি বাংলা সাইফুল স্যারের। স্যারের কণ্ঠে সেই নবাব সিরাজউদ্দৌলা নাটক। নবাব কি করে বললো না ঘোষটি না, এ তো কখনোই হতে পারে না। না, তোমার এত ক্ষমতা থাকতে তুমি কেন? মাননীয় স্পিকার, মাঝে মাঝে মনে হয় যদি নবাবের মতো আমারও একটু ক্ষমতা থাকতো, তাহলে ক্যান্টনমেন্টের সব রুলস চেঞ্জ করে ফেলতাম। তারপরে এন্ট্রি কমার্সের জিয়া স্যারের। স্যারের কণ্ঠে, এই তামিম, তুমি কি রাত্রে ঘুমাও না? যখনই দেখি তখনই আমার ক্লাসে ঘুম। মাননীয় স্পিকার, স্যারকে বোঝায় কি করে? আমারও তো একজন লোক আছে, তাকেও তো রাত্রে একটু সময় দিতে হয়। আচ্ছা, এখানে এসএসসিতে জিপিএ 5 পাইছেন কে কে? হাত তোলেন তো। বাবা, এত লোক! কিন্তু এই দিন আর সেই দিন না রে শোনা, এখন 40-এ পাস। আর পরীক্ষার প্রশ্নের কথা কি বলি, যে ভয়াবহ রূপ, তার কথা ভাবতে ভাবতে তো স্পিকার আমি ডিপ্রেশনে চলে যাই। স্পিকার, তারপর সর্বশেষ সূর্য ডোবে, আমরা দাঁড়াই সোজা, আর মনে মনে ভাবি, হাই রে হেলাল ভাই, এবার ঘন্টাটা বাজা। স্পিকার, আজ এই যে আপু আসছে, বলছে ক্যান্টনমেন্ট কলেজে কোনো প্যারা নেই, কিন্তু একটু আগে তিনি আমাকে বলছিল, ভাই সামনে পরীক্ষা, আর আমি প্যারাই বাঁচি না। স্পিকার, সর্বশেষ বলতে চাই, হ্যাঁ ভাই, ক্যান্টনমেন্টে অনেক প্যারা, এবং এই প্যারাই আমাকে করে তুলবে একদিন দেশ সেরা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। সেরা সারাদিন টিকটক করে বলে প্যারাই প্যারা। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং উপস্থিত বিচারক মণ্ডলী এবং আমার বন্ধুগণ, যারা কলেজে এসেই মনে করেছে আমরা যেন সংসদে চলে এসেছি। বিপক্ষ দল পরীক্ষায় শুনলে কারো কারো এমন চেহারা হয় যেন তারা মনে